তখন আমাকে বাড়িতে এটা নিয়ে আলোচনা। তারপরে আমি বায়োপসি করলাম, বায়োপসি করার পরে ধরা পড়লো। তারপরে শক্ত ভাবটা একটু কমে আসে। আমি জলপাইগুড়ি থেকে এসেছি, আমার নাম হলো বিপুল দে। আমার মুখের ভিতরে একটা ঘাও হয়েছিল, সেই ঘাটা দেখানোর জন্য আমি সেখানটা দেখাতে যাই। দেখাতে যাওয়ার পরে ওনারা তো আমাকে যেইভাবে বললো, আমার তো খুব ভয় হয়ে গেলো। তারপরে ওনারা বললো বায়োপসি করার জন্য। তারপরে আমি বায়োপসি করলাম, বায়োপসি করার পরে ধরা পড়লো। তখন আমাকে বাড়িতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। তখন আমি বললাম আমার বয়স যেহেতু 70 হয়ে গেছে। ছেলেও বললো যে এখন তোমার কাটা ছেঁড়ার ব্যাপারটা, সেটা ছেলে হয়তো মোবাইলে দেখে আপনাদের এই ঠিকানাটা পেয়েছে। তা আমাকে ছেলে নিয়ে এসেছিলো। তারপরে এখানে দেখানোর পরে আমার সমস্ত যে রিপোর্টগুলো ছিল, আমি যেগুলো করছি সেই রিপোর্টগুলোকে এখানে জমা নিল। তারপরে একজন ডাক্তার ম্যাডাম আমাকে দেখলো, উনি আমাকে সমস্তটা জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে উনি আমাকে কিছু বলল যে আপনি এটা খাবেন না, ওটা খাবেন না। সেটা আমি করার পর থেকে আমার এখানে যখন দেখাচ্ছিলাম সেখানে খুব একটা এরকম শক্ত একটা ইসের মধ্যে করা ছিল। তারপরে শক্ত ভাবটা একটু কমে আসে আমার এইদিকে, নিচের দিকে এখন আসছে, কিন্তু ঘাটা মাঝে মধ্যে বিকালের দিকে হলে একটু জাস্ট 2-1 3 4 চিলিক দিয়ে ব্যথা করার পরে আমাকে এখান থেকে যে মেডিসিনটা দিছিল 45 দিনে, সেটা আজকে আমার আজকে নিয়ে বোধহয় আমার 35 কি 40 দিন এরকম হবে একটা। জাস্ট মেডিসিনটা খাওয়ার পরে একটু রিলিফ তো আমার মনে হচ্ছে। তারপরে আমার আবার যোগাযোগ করার পরে এখানে ওনারা সবসময় যোগাযোগ করতেছে আমার সঙ্গে, এবং আমার পেশেন্ট যে তার থেকেও বিষয়টা শুনছে। তারপরে আমাকে বলছিল পেট সিটি করার জন্য। পেট সিটিটা করে তারপরে এখানে আবার যোগাযোগ করি। যেহেতু আমার মেডিসিনটা আর বেশি দিন না, এখন মেডিসিনটা কী পরিস্থিতিতে আবার কী মেডিসিন দেবে কিনা, যার জন্য আমি এখানে আসা।